আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই আজ শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা জানি সকাল 10টা থেকেই শপথের পাঠ অনুষ্ঠিত হবেই। এবং শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সংসদ ভবন এলাকায় ঘিরে আশপাশে জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকরা সংসদ ভবন এলাকার আশপাশে এসে কিন্তু অবস্থান করেছেন এবং দীর্ঘ যে 17 বছর পর নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের যে প্রার্থীদেরকেই সংসদে পাঠিয়েছেন এবং আজকেই তারা শপথ পাঠ করবেন এবং সেই শপথ পাঠকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপির এবং 11 দলীয় জোটের নেতাকর্মী সমর্থকরা এসে অবস্থান করেছেন এবং সংসদ ভবন যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউর সামনে আমরা দেখেছি এখানে অনেকে এসেই অবস্থান করেছেন। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর তাদের ভোটার অধিকার প্রয়োগের মধ্য দিয়েই এই তাদের পছন্দের প্রার্থীদেরকে সংসদে পাঠিয়েছেন এবং এখন তারা যেমনটা প্রত্যাশা করছেন দেশের স্বার্থে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা শুরু থেকে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সংসদ ভবন এলাকার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরেই সংসদ ভবনের আশপাশের এলাকা জুড়ে যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এক কথা বলা যায় যে যাত্রীবাহী কোনো যানবাহন চলাচল করতে কিন্তু আমরা দেখিনি এবং ভোর থেকেই সংসদ ভবন এলাকার আশপাশের যে সড়কগুলো রয়েছে সড়কগুলোর সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব, বিজিবি তারা অবস্থান করেছেন এবং ভিতরেই কোনো ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ভোর থেকেই সংসদ ভবন এলাকার আশপাশ জুড়েই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকরা অবস্থান করেছেন এবং তারা অবস্থান করেই অপেক্ষা করছেন শপথ পাঠ পরে কিন্তু তারা নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাবেন। অনেকে ফুল নিয়ে এখানেই এসেছেন, আমরা এমনটিও দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ফুল নিয়ে এখানে অপেক্ষা করছেন এবং তার পাশে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমার যে ডান পাশের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক এই ডান পাশেই সংসদ ভবনটি রয়েছে। এই সংসদ ভবনে আজকেই শপথ পাঠ করা হবে। দীর্ঘ 17 বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই সংসদে তারা বসতে যাচ্ছেন এবং দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আজ শপথ পাঠের মধ্য দিয়ে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছেন, যেমনটি ধারণা করা যাচ্ছেই যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন আসন থেকে তারা ভিতরে প্রবেশ করছেন এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখেছি এখানেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মী সমর্থকরা এসেই অবস্থান করেছেন, হাতে ফুল নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত অনেকে এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ 17 বছর পর যে অবাধ, সুন্দর একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ
করেছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই এই সংসদে তারা পাঠিয়েছেন এবং আজ সেই বিজয় যারা হয়েছেন তারা শপথ পাঠ করবেন এবং সেই শপথ পাঠের মধ্য দিয়েই বাংলাদেশের তারা যে দায়িত্ব সেটি গ্রহণ করবেন এবং জনগণের অধিকার নিশ্চিত করবেন এবং বাস্তবায়ন করবেন, এমনটি এখান থেকে অনেকেই প্রত্যাশা করেছেন। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন বিগত সরকার যে পেসেস কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, এই কায়দায় আর কখনো কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন যেহেতু না দেখে, সেটিও কিন্তু এখান থেকেই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আশা করছেন। এবং অবাধ সুন্দর সুস্থ নিরপেক্ষ যেভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক একইভাবেই নিরপেক্ষভাবেই যারা এই দায়িত্ব গ্রহণ করবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এমনটি এখান থেকে তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকেই এসেছেন বিভিন্ন ফুল নিয়ে, অনেকে ধানের শীষের প্রতীক নিয়ে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানেই পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছেন এবং সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করে যাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নির্বাচন কমিশন যেমন একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন, অবাধ সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন বিজেপি প্রার্থীরা, ঠিক একইভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরাও জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে তারা সোচ্চার রয়েছেন এবং তাদের সতর্ক অবস্থানও আমরা এখানেই দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সংসদ ভবন এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।